আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা দেখেন, প্রথমে আমি আমার টার্কিগুলিকে দেখাচ্ছি। আর আমি যে ঘরটা বানিয়েছিলাম, তো ওরা খুব এখানে আরামে ওদের চলাফেরা হচ্ছে এবং ওরা বসবাস করতেছে। ও খুব মনের আনন্দে, কারণ এটার মধ্যে ওরা ইচ্ছা মতো মুভ করতে পারতেছে, দাঁড়াতে পারতেছে। তারপর হচ্ছে ওদের মাথা বের করে খাবার খাচ্ছে। তো খুব ভালো আছে আলহামদুলিল্লাহ, ওরা দেখতে পাচ্ছেন। আর এদিকে হচ্ছে যে কবুতরগুলি আছে, দেখেন উপরের কবুতরগুলি আর নিচে যেগুলি বাচ্চা দিয়েছে, দেখেন মাশাল্লাহ অনেকটা বড় হয়ে গিয়েছে। খুব নড়াচড়া করতেছে, খুবই দেখতে মাশাল্লাহ কিউট লাগতেছে। তো সবাই দোয়া করবেন, আমি এই বেবিগুলোকে আমি কখনো জবাই করে খাবো না, আমি ওদেরকে বড় করব। তো আপনারা ওদের জন্য খুব দোয়া করবেন, ওরা যেন সুস্থ থাকে এবং অসুস্থ না হয়, যেহেতু এখন অনেক ঠান্ডা পড়তেছে, ওরা যেন ভালো থাকে। আর হচ্ছে এদিকে আমি পুরাপুরিভাবে দেখেন কোনো গাছ বা কোনো কিছু লাগানো নাই, তো নতুন করে গাছ লাগাতে হবে। আর হচ্ছে এই ঘরটাতে আমি এখনও কোনো মুরগি বা মোরগ প্রবেশ করাই নাই, করাবো আরও কিছুদিন পরে। আর হচ্ছে দেখেন, আমি যে গাছপালা কোনো কিছু লাগাই নেই, দেখেন এখন নতুন করে লাগাবো আর কি, যা ছিল উঠিয়ে ফেলেছি। আর মাছের হাউজে সমস্ত মাছ একদম শীতের দিন নিচে বসে থাকে, দেখা যায় না, খুব কম ওঠে উপরে বা খুব কম দেখা যায়। তো দেখেন আমার দরজা আগে যেভাবে নকটা ছিল, এটা আমি অন্যভাবে একটু সহজ করে আমি লাগিয়ে দিয়েছি। তো দেখেন বিসমিল্লাহ বলে আমি মুরগির ঘরে প্রবেশ করতেছি। প্রথমে দেখি 2-3টা কবুতর খুবই ভালোভাবে খাবার খাচ্ছে। তো আর এদিকে যাই হোক, আমার মোরগ মুরগিগুলি দেখেন কেমন অবস্থা আছে, কি অবস্থা আছে, কয়টা আছে মরে, অনেকগুলি আমার মোরগ মুরগি মারা গেছে। তো ওরা এখন ভালোই আছে আলহামদুলিল্লাহ। ওদের থেকে একটা হচ্ছে আমি রাতা মোরগ, সোনালি মোরগ থেকে একটা রাতা মোরগ জবাই করে ফেলেছি। আর এদিকে হচ্ছে আমার যে দেশি মুরগিগুলি আছে, দুটো করে ডিম দিচ্ছে আজকে 2-3 দিন যাবত। তো আলহামদুলিল্লাহ। তো এদিকে দেখেন আমার অনেকগুলি মুরগি ছিল, আমি যেগুলি শৌখিন মুরগি কিনে এনেছিলাম। খুব দুঃখের সাথে জানানো হচ্ছে আপনাদেরকে যে আসলে আমার মুরগি সবগুলি মারা গিয়েছে। খুব কষ্ট লাগছে, অনেক বেশি খুব কষ্ট, যেটা আমি বলে বুঝাইতে পারবো না। তো কি আর করার তো কিছু নেই। আর এদিকে দেখেন আমার যে কোয়েল পাখি বা মুরগির বাচ্চা আমি হচ্ছে উপরে নিয়ে আসছি। উপরে নিয়ে আসার পরে হচ্ছে আমি খুব অসুস্থ হয়ে গেলাম, তো তাদেরকে আমি ওইভাবে টেক কেয়ার করতে পারি নাই। তো যার কারণে আমার 27টা হচ্ছে কোয়েল পাখির বাচ্চা ছিল, তো মেবি 13টা আছে অথবা 14টা আছে। আর এখানে মুরগির বাচ্চা আছে। তো ওরা খাবারের জন্য খুবই পাগল হয়ে আছে। তো ওদেরকে আমি পানি দেব, খাবার দেব, পানির সাথে মেডিসিন মিশিয়ে দিতে হবে, কারণ প্রত্যেকটা মোরগ মুরগি অসুস্থ হয়ে থাকে এখন এই ঠান্ডার মধ্যে। তো আর কি করার, ওদেরকে মেডিসিন দিয়ে দেব আর কি। তো খুবই খারাপ লাগতেছে আর কি মুরগিগুলির জন্য। দেখেন এগুলো ব্রাহ্মা মুরগি, আর এখানে খালি হয়ে আছে। আর এখানে আমার পাহাড়ি একটা মোরগ আর 3টা মুরগি ছিল, মোরগটা মারা গিয়েছে গতকালকে। আর এদিকে ব্রাহ্মা 4 পিসের মধ্যে একেবারে উপরে 2 পিস রেখেছি, একেবারে নিচে 2 পিস রেখেছি। তো ওরা এই পর্যন্ত অসুস্থ হচ্ছে, আবার ভালো হচ্ছে, আমি মেডিসিন চালিয়ে যাচ্ছি। তো আপনারা দোয়া করবেন, আসলে খুব খারাপ লাগে। আর এদের মধ্যেও এখন কোনটা আবার আগামী দিনে আসলে আবার মরে যায়, প্রতিদিন হচ্ছে আমি যখন মুরগির ঘরে আসি, আসার আগে আমি বাসা থেকে আমি ভেবে আসি যে কোনটা যেন মরে গেছে, যে কোনটা। প্রতিদিন 1-2টা এরকম মুরগি মারা যায়, অথবা একটা অথবা কোয়েল পাখি, এই অবস্থা। তো যাই হোক, হয়তোবা তাদের হায়াত এতদিন থাকে। আমি তো অনেক বেশি ওদেরকে চেষ্টা করি ভালো রাখার। তো দেখেন আলহামদুলিল্লাহ, এখানে যে প্রথম যে আমার ইনকিউবেটর থেকে যে বাচ্চাগুলো বের করেছিলাম কোয়েল পাখির আর মুরগির 3টা বাচ্চা, আলহামদুলিল্লাহ দেশি মুরগির বাচ্চা 2টা হয়েছিল, আর একটা হয়েছে যেহেতু বড় হওয়ার পরে বুঝতে পারছি, আর একটা বাচ্চা হয়েছে ফাউমি। তো এখন আলহামদুলিল্লাহ ওরা অনেকটাই ভালো আছে। আর এই যে আমার ভাগ্যের চাকা, আমার কোয়েল পাখি, অনেক ওদেরকে অনেক বেশি আমি ভালো রাখার চেষ্টা করি, অনেক সেবা যত্ন দিই, কারণ ওরা আমাকে
অনেক ডিম দিয়েছে। তো একটা যেহেতু মারা গিয়েছে, 3টা মহিলা কোয়েল থেকে একটা আর 2টা আছে। তো এখন ওদের জন্য দোয়া করবেন। আর কি করব, ওদের সেবা চালিয়ে যাচ্ছি। হায়াত যতদিন আছে থাকবে, হায়াত না থাকলে চলে যাবে। এখন এটাই বুঝতে, আর কি করার, কোনো কিছুই করার নেই। এত কষ্ট করে হচ্ছে আমি যে মোরগ শৌখিন বিশেষ করে আমি শৌখিন মুরগিগুলি এনেছিলাম। তো ওরা এভাবে আসলে একের পর এক একের পর এক এত দামি মুরগি, নর্মাল হলেও কথা ছিল। আর এত দূর থেকে আমি এত দামি মুরগিগুলি আনার পরে প্রত্যেকটা মুরগি আমার এভাবে মারা যাবে বড় হয়ে হয়ে। তাও পিচ্ছি বেলা মারা গেলে একটা কথা ছিল। আমার এখানে আসার পরে আমার হাতে আমি এগুলিকে লালন পালন করে বড় করার পরে যেহেতু মুরগিগুলি আমার মরে যাচ্ছে, তো আমার আসলে বলার কোনো ভাষাই নেই। বা মানে আসলে মনে পড়লেই মনটা আমার হু করে কেঁদে ওঠে। কারণ এত কষ্ট করে এত শখ করে মুরগিগুলি আনার পরে এত দামি মুরগিগুলি আমার এভাবে শেষ হয়ে গেল। ত্রুটি তো কোনো কিছুই ছিল না। আমি অলওয়েজ পরিষ্কার পরিচ্ছন্ন, ওষুধ সব কিছুই আমি ঠিকঠাকভাবে দিচ্ছি। একটুতে একটু কিছু হলে এভাবে চলে যাচ্ছে, খুব খারাপ লাগছে। তো তারপরও এই যেই একটা সিল্কি আর হচ্ছে এখানে একটা ব্রাহ্মা আর 2টা গুলগুলে যে মুরগিগুলি, ওইটার নামটা মুখস্থ করতে পারি না, ওগুলি আছে, আপনারা দোয়া করবেন। আর এদিকে হচ্ছে একটা কোয়েল পাখির অবস্থা দেখেন কি করেছে। তো আপনারা জানেন হলুদ একটা অ্যান্টিবায়োটিকের কাজ করে। তো এভাবে ক্ষত জায়গা এটা দিয়ে রাখলে খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করে। আর এখন চোখে দেখেন কি সমস্যা, একদম পানি এসে আছে। তো সবাই এই ড্রপটা চোখের যে কোনো সমস্যার জন্য এই ড্রপটা খুবই ভালো, আপনারা এই ড্রপটা ইউজ করবেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।